গাছতলায় বইসা তো তুমি দেখি একদম পীর হয়ে গেছো। তোমার কি পীর হওয়ার কোনো নিয়ত আছে নাকি? আল্লাহর ঘরে থাকতে কারো অনুমতির প্রয়োজন নাই। আমি মসজিদ কমিটির সভাপতি, একবার আমারে জিগাইতে পারতেন। জান্নাত, ভালো থাকার জন্য হইলেও পারতে হইব। এবার আমার বিদায় দাও। কাকা, এমন বড় একটা খবর নিয়ে এসেছি যে এটা শুনলে আপনিও খুশিতে দৌড় দিবেন। আমার কাছে এখনো বেশ কিছু টাকা আছে, এগুলো শেষ হয়ে গেলে আমি আপনার কাছ থেকে চাই নেব না। পরে কিন্তু না দিতে পারলে দাবি রাখেন না। আমারে বেশি না 10,000 টাকা দে, তাহলে আমি কাউরে কিছু কমু না, নাইলে তোরে চোর অপবাদ দিয়া মাইরা পুলিশে দিমু। আপনি চা নিবেন না, আপনার নেই। এখন আবার কামলা নাই, জসিম আমারে ঠিক মতন পায়া গেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, জসিম আপনার দুর্বলতার সুযোগ নিবই। আচ্ছা খলিল ভাই, এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন তো? ভাই, আপনি আমার একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আমার বিশ্বাস জসিম আপনার ক্ষতি করার দুঃসাহস দেখাইব না। জসিমরে তো আপনি চিনেন না, ও হইতাছে 1 নম্বরের একটা হারাম। আপনার নিরাপত্তা কিভাবে দিমু? আচ্ছা রাজীব, খলিল ভাইয়ের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়? খলিল ভাইয়ের জন্য একটা বডিগার্ড লাগবে। রাজীব কিন্তু ঠিক কথাই কইছে। কিন্তু খলিল ভাই একটা বডিগার্ড পালতে পারবেন? খরচ কিন্তু অনেক বেশি। আরে ভাই, টাকার ভয় দেখাইতেছে, কয় টাকা আর লাগবে? জীবনে চাইতে কি টাকা বেশি হয়ে গেছে? রাজীব, কত টাকা লাগতে পারে? প্রায় আনুমানিক 50,000 টাকা বেতন লাগবো, আর হাতে 300 টাকা খরচ লাগবে, হাত খরচ, আর থাকা জায়গা দিলেই হয়ে যাবে। কি কইতাছো রাজীব এসব? এটা তো মাসে লাখ টাকার উপরে খরচা করে যাইব। আপনার বুকে গুলি লাগার আগে বডিগার্ড নিজের বুকে গুলি নিব। কাজটা কিন্তু খুব রিস্কের। বুঝছি ভাই, আমার একটু ভাবতে সময় দেন। ঠিক আছে, তো চা টাকা। মানে কি, মাত্রই তো আসলা, ঘন্টাখানেক থাকো, কত সুন্দর রোমান্টিক ওয়েদার, থাকো, ভালো লাগবে। আর একটু থাকলে বাড়ি যেতে রাত হইব, বাড়িতে অসুস্থ মা, তাড়াতাড়ি চলে যাই। আরেকদিন আগে এসেন, জমায় গল্প করুন। ধুর, তুমি যে কি করো না, মেজাজটাই খারাপ করে দিলা। ঠিক আছে, যাও। দেন, টাকা দেন। আজ কিন্তু বেশিক্ষণ থাকো নাই, তাই বেশি টাকা দিতে পারবো না। এই নাও 1000 টাকা, পরের বার পোষায় দিব। 1000 টাকা? 3000 টাকার 1 পয়সা কম হবে না। মানে কি, তুমি মেজাজ গরম করো? যাও, তোমার টাকাই দিব না, যা খুশি করো। হ্যালো শৌর ভাই, শৌর ভাই, আপনার বন্ধু গন্ডগোল করতেছে, সময় শেষ, টাকা দিতে চাইতেছে না, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, যারে খুশি কল দাও, কোনো সমস্যা নাই, আসুক আসুক। আজকে কিরে রবিন, কি হয়েছে? আইসস, ওরে বলছি আর ঘন্টাখানেক থাকার জন্য, ও থাকবো না। তুই ওর একটু বুঝাতো, নইলে কিন্তু আমি 1000 টাকার বেশি 1 টাকাও দিব না। আচ্ছা, তুই একটু দিকা। কি রে বন্ধু, কি সমস্যা তোর? ওরা কিন্তু খুব ডেয়ারিং, অগলয় কোনো গন্ডগোল করিস না, তাহলে ঝামেলায় পড়বো। সুস্থ শরীরে বাড়ি ফিরা যাইতে পারবি না, টাকাটা দিয়ে দে। ওই বেটা, তুই আমার বন্ধু নাকি অন্য কিছু? তুই বন্ধু হয়ে আমার ভয় দেখাস? তুই আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। শৌর ভাই, কি হইলো? আর কইও না, শালা হইলো 1 নম্বরের একটা হারামি। তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি। তোমার 3000 টাকা তো কালকের মধ্যে পাওয়া যাবা। তুমি তাহলে এখন বাড়িতে যাও, যাওয়ার ভাড়া আছে তো? জি ভাই, আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাও। ঠিক আছে ভাই, আসি। শেফালি শোন, মুসাফির না আইব না, তুই আমার 10,000 টাকা দিয়া ঝামেলা মিটমাট করে ফেল। আপা, বাড়ির মাইয়া হইয়া কাজের মাইয়ার বিপদে ফেলায় টাকা নিবেন? রবিন না অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আমার যে কোনো উপায়ে হোক টাকা লাগবে। রবির একটা সিটার, বাটপার, আপনি এখনো তারা ছিলেন না, সারা জীবন কিন্তু পস্তাইবেন। আমেন, সবাই মায়ের আর মায়ের। ও একটা চোর। কি প্রমাণ আছে ওই চুরি করছে? ভাইজান, আপা আমার কাছে 10,000 টাকা চাইছে,
টাকা না দিলে নাকি চুরির মিথ্যা অপবাদ দিয়া